আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটাও ত্রিকোণমিতি থেকে। এই ত্রিকোণমিতির কথা শুনলে স্টুডেন্টের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। হ্যাঁ, মানে ত্রিকোণমিতিতে এত কেন যে ভয় পায় আমি বুঝি না আসলে। অনেকগুলো সূত্র, এই ওই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে তো জিনিস আয়ত্ত করতে হয়, তাই না? প্র্যাকটিস করে না, কোনো কিছু না, খালি ব্লাড প্রেশার হাই। আচ্ছা দেখো, এরকম যদি ধারা সংক্রান্ত কোনো ম্যাথ থাকে তাহলে কি হয়? সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, ডট 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 কত, সাইন স্কোয়ার 80 ডিগ্রি, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো? এই ম্যাথটা আমরা কি করব? নর্মালি ম্যাথ করতে গেলে অনেক বড় হয়, কিন্তু এই ম্যাথে তো এমসিকিউতে দিয়ে দেয়। এমসিকিউতে যদি দেয় তাহলে তোমরা কি করবা, তাই না? দেখো, আমি তোমাদের খুবই সহজে এই জিনিসটা শেখাই দিই। তোমরা মনে রাখবা, কি মনে রাখবা? এখানে প্রথম যে পদ আছে সেই পদের কত ডিগ্রি অ্যাঙ্গেল? 10 ডিগ্রি। এখানে কত? 20। তার মানে 10 10 করে বাড়তেছে, 10 10 করে বাড়তেছে পার্থক্যটা, দুইটা পদের অ্যাঙ্গেলের যে পার্থক্য। ওকে, আর সবার শেষে আছে কত? 80। 10 20 30 40 50 60 70 80 এভাবে গুনবো? হ্যাঁ, আছে যদি আরো তো পদ থাকতে পারে, তো ওগুলো তুমি কিভাবে গুনবা? এই জন্য তোমাদের আগে পদ সংখ্যাটা বের করতে হবে যে কয়টা পদ আছে। তাই পদ সংখ্যাটা কিভাবে বের করবা একটু খেয়াল রাখবা। পদ সংখ্যা কিভাবে বের করবা একটু খেয়াল করো। শেষ পদে কত আছে? 80। তাই লিখলাম শেষ পদ বিয়োগ প্রথম পদ কত আছে? প্রথম পদ বলতে সাইন সহ না, আমি ওই অ্যাঙ্গেলের কথাটা বলতেছি আর কি, তোমরা অ্যাঙ্গেলটা চিন্তা করো। প্রথম পদ ডিভাইডেড বাই পদের পার্থক্য, এই যে 20 থেকে 10 বাদ দিলে 10 হয়, পদের পার্থক্য +1, মানে এক যোগ করতে হবে। এটা যদি করো তাহলে তুমি পদ সংখ্যা বের করতে পারবে। প্রথমটার ক্ষেত্রে কি হবে দেখো তো, প্রথমটা কত আছে? হুম, 1 নম্বরের পদ সংখ্যা কত হবে বলো? শেষ পদ কত? 80 মাইনাস 10 ডিভাইড বাই কত? পদের পার্থক্য 10 যোগ কত? 1। তাহলে কত আসতেছে বলো? এখানে 70 বাই কত? 10 প্লাস 1, তাহলে কত হয়? 7 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 8। তাহলে এই টাইপের ধারা সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমাদের পদ সংখ্যাটা বের করা। কারণ এখানে আমি 80 পর্যন্ত দিছি, 80 পর্যন্ত আরো থাকতে পারতো, তাই না? 200 100 থাকতেই তো পারে। তো সেক্ষেত্রে তুমি পদ সংখ্যা কিভাবে বের করবা? ওইভাবে তো গুনতে পারো না, গুনলে কি হবে? তখন তোমরা এভাবে বের করবা, ঠিক আছে? আর এগুলার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, মানে শর্ট ট্রিক্সটা কি হবে একটু তোমরা খেয়াল রাখো। এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, এর সমাধান কি হবে মনে রাখো। পদ সংখ্যা যেটা বের করলাম ডিভাইডেড বাই 2। ওকে, জাস্ট এটা তোমরা মনে রাখবা, পদ সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলো? বলো, পদ সংখ্যা টোটাল কয়টা বের হয়েছে আমাদের প্রথমটার ক্ষেত্রে? 8টা বের হয়েছে না? তাহলে অ্যান্সার হবে কত? 8/2 অর্থাৎ 4। এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে 4। পরেরটার পদ সংখ্যা বের করো, পরেরটার পদ সংখ্যা 2 নম্বরে পদ সংখ্যা বের করো। পদ সংখ্যা কত হবে বলো? শেষ পদ কত? 105। 105 মাইনাস 15 ডিভাইডেড বাই কত? পদের পার্থক্য কত আছে? 10 প্লাস 1, তাহলে কত হয় দেখো তো? তাহলে এখানে কত আসে? 0। 90 ডিভাইড বাই কত? 10 প্লাস কত? 1, তাহলে কত হচ্ছে? 9 প্লাস 1 অর্থাৎ 10। পদ সংখ্যা কত? 10। তাহলে অ্যান্সার কত হবে? পদ সংখ্যা ডিভাইড বাই 2, 5। বুঝতে পারছি? হ্যাঁ, পারা যাবে। এই টাইপের যত দূর পর্যন্ত ধারা থাকুক না কেন সাইন এবং কসের ক্ষেত্রে, তোমাদের একটাই ফর্মুলা মনে রাখবা, পদ সংখ্যা ডিভাইড বাই 2। পদ সংখ্যা কিভাবে বের করা হয় বুঝতে পারছি তো নাকি? তাহলে এটা খুবই তাড়াতাড়ি করা যাবে না? হ্যাঁ,